প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময়ের ধারণা, কনসেপ্ট অফ লেন্থ অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম। আমাদের স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য বা প্রমাণ, স্ট্যান্ডার্ড লেন্থ বা প্রমাণ দৈর্ঘ্য সিজিএস ও এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক যথাক্রমে সেন্টিমিটার ও মিটার। আমরা জানি সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার। তাই প্রমাণ মিটারের আমাদের একটা সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটা আমরা বই থেকে করে নেব, তাহলে একটু সহজভাবে আমরা করে নিতে পারবো। তো দেখো, বইয়ে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে যে আমাদের প্রমাণ মিটারের সংজ্ঞা কী রয়েছে, ঠিক আছে? প্রমাণ মিটারে আমাদের যে সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে প্রমাণ মিটারের সংজ্ঞা, ঠিক আছে? প্রমাণ মিটারের সংজ্ঞা হচ্ছে যে ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকটে সেভরেসে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক ব্যুরোর অফিসে 1 বার চাপ এবং 273.16 K তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম 90:10 সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের উপর দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে 1 মিটার বলা হয়। এটা কিন্তু আমাদের প্রমাণ মিটার, কারণ এই মিটারটি আমাদের সর্বত্র ব্যবহার করা হয় এবং ওই মিটারটা কিন্তু ফিক্স হয়। কি বলা হয়েছে যে ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকটে সেভার্সে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক ব্যুরোর অফিসে 1 বার চাপ এবং 273.16 K তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের উপর দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে 1 মিটার বলা হয়। এটা কিন্তু আমাদের প্রমাণ মিটার বা স্ট্যান্ডার্ড লেন্থ, ঠিক আছে? এছাড়াও আরও একটা জিনিস এর মধ্যে আমরা জানি, সেটা হচ্ছে 1960 খ্রিস্টাব্দে 1960 খ্রিস্টাব্দে মিটারকে সংজ্ঞায়িত করা হয় এভাবে: 86 ভর সংখ্যা বিশিষ্ট ক্রিপ্টন গ্যাসের উদ্দীপ্ত অবস্থায় কমলা লাল বর্ণের যে আলোক বিকিরিত হয়, ওই আলোকের তরঙ্গদৈর্ঘ্য 1650763.73 গুণ দৈর্ঘ্য হলো 1 মিটার। এটা আমাদের 1960 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের মিটারকে সংজ্ঞায়িত করা হয়েছে। 1983 খ্রিস্টাব্দে মিটারকে পুনরায় সংজ্ঞায়িত করা হয় এবং আলোর গতিবেগের ওপর ভিত্তি করে। এই সংজ্ঞা অনুসারে আলো বায়ুতে বা শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 1/299,792,458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলা হয়। এটাই মিটারের আধুনিকতম সংজ্ঞা, ঠিক আছে? তাহলে আধুনিকতম সংজ্ঞা কিন্তু এটাই যে আলো বায়ুতে বা শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 1/299,792,458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলা হয়, ঠিক আছে? 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে 1 সেন্টিমিটার বলে, এটা আমরা জানি। প্রমাণ সময় কি? সময়ের এসআই একক হলো সেকেন্ড। তাহলে আমাদের সেকেন্ড গড় সৌরদিনের 1/86400 অংশকে 1 সেকেন্ড হিসাবে সংজ্ঞায়িত করা হয়। সুতরাং 1 সেকেন্ড সমান 1/86400 ইন্টু গড় সৌরদিন। এটা আমাদের কিন্তু 1 সেকেন্ডের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে প্রমাণ সময় স্ট্যান্ডার্ড টাইমে দুটো জিনিস শিখতে হবে, যেতে প্রমাণ দৈর্ঘ্য স্ট্যান্ডার্ড লেন্থ অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইমের সময় সেকেন্ড হচ্ছে আমাদের এসআই একক হলো সেকেন্ড, সময়ের এসআই একক হলো সেকেন্ড এবং সেকেন্ডের দেখো গড় সৌরদিনের 1/86400 অংশকে 1 সেকেন্ড হিসাবে সংজ্ঞায়িত করা হয়। সুতরাং 1 সেকেন্ড সমান 1/86400 ইন্টু গড় সৌরদিন, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার পূর্ণ আবর্তনের জন্য যে সময় লাগে তাকে বলা হয় সৌরদিন। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার পূর্ণ আবর্তনের জন্য যে সময় লাগে তাকে বলা হয় সৌরদিন। 1 বছরের সমস্ত সৌরদিনের সমষ্টিকে 365 দিয়ে ভাগ করে গড় সৌরদিন পাওয়া যায়। 1 গড় সৌরদিন হবে 24 ঘন্টা, 24 × 60 × 60 সেকেন্ড, 86400 সেকেন্ড। 1964 খ্রিস্টাব্দে সিজিয়াম, এইটা কিন্তু আমাদের পরে সংজ্ঞা দেওয়া হয় যে 1964 খ্রিস্টাব্দে সিজিয়াম পরমাণুর কম্পনের নিরিখে সেকেন্ডকে এভাবে সংজ্ঞায়িত করা হয়: সিজিয়াম 133 পরমাণুর একটি নির্দিষ্ট শক্তি পরিবর্তনের 192,631,770 পর্যায়কাল
হয় 1 সেকেন্ড সময়। এটা কিন্তু আমাদের আধুনিক কিন্তু সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। তো দেখো এই সংজ্ঞাগুলি কিন্তু মুখস্থ রাখতে হবে, যেটা হচ্ছে প্রমাণ মিটার ও প্রমাণ সময়। তাহলে প্রমাণ মিটারের সংজ্ঞা এবং প্রমাণ সময়ের সংজ্ঞা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কয়েকটি ভৌত রাশি একক পরের ভিডিওতে আমরা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।